দূরে চলে যাওয়ার পর কেন তাকে আরও বেশি ভালোবাসতে ইচ্ছে করে? কেন পাশে থাকলে যে মানুষটাকে স্বাভাবিক মনে হতো দূরে গেলেই সে হয়ে যায় অমূল্য? মনোবিজ্ঞান বলছে দূরত্ব ভালোবাসা কমায় না, বরং অনেক সময় সেটা ভালোবাসাকে ভয়ঙ্কর রকম গভীর করে দেয়। আজ আমি তোমাকে এমন 5টা সাইকোলজিক্যাল সত্য বলবো যেগুলো জানলে তুমি বুঝবে কেন দূরের মানুষটাই রাতে ঘুম ভাঙায়, কেন মেসেজ না এলেও তার নামটাই মাথায় ঘরে, আর কেন কাছে থাকা মানুষকে আমরা সহজে মূল্য দিই না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ পয়েন্টটাই হয়তো তোমার জীবনের গল্প। ভিডিও ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর এমন গভীর সম্পর্কের সত্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। 1. দূরে থাকলে মানুষ পারফেক্ট হয়ে যায়। মনোবিজ্ঞানে একটা টার্ম আছে, আইডিয়ালাইজেশন বায়াস। যখন কেউ আমাদের থেকে দূরে থাকে আমরা তার বাস্তব দিকগুলো কম দেখি আর ভালো দিকগুলো বড় করে দেখি। যখন মানুষটা কাছে থাকে তুমি তার রাগ দেখো, অভ্যাস দেখো, ছোটখাটো ভুল দেখো, কিন্তু যখন সে দূরে চলে যায় তোমার মস্তিষ্ক স্মৃতি থেকে শুধু সুন্দর মুহূর্তগুলো তুলে আনে। এটা এক ধরনের মানসিক ফিল্টার। ধরো সে কখনো দেরিতে রিপ্লাই দিত, তখন সেটা তোমাকে বিরক্ত করত, কিন্তু এখন তুমি ভাবো ও তো ব্যস্ত ছিল, তবুও সময় দিত। দূরত্ব মস্তিষ্ককে বাস্তবতা থেকে কল্পনায় নিয়ে যায়, আর কল্পনায় মানুষ সবসময় একটু বেশি সুন্দর। মনোবিজ্ঞানীরা বলেন যখন কোনো সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায় তখন আমাদের ব্রেন সেই অসম্পূর্ণতাকে পূর্ণ করতে চায়। এই পূরণ করার প্রক্রিয়ায় আমরা মানুষটাকে আরও নিখুঁত বানিয়ে ফেলি। তাই দূরের ভালোবাসা গভীর মনে হয়, কারণ সেটা বাস্তব না, সেটা আমাদের তৈরি করা পারফেক্ট ভার্সন। 2. যা পাওয়া যায় না সেটাই বেশি মূল্যবান। মনোবিজ্ঞানের আরেকটা শক্তিশালী নিয়ম, স্ক্যারসিটি প্রিন্সিপল। যা কম পাওয়া যায় সেটার দাম আমাদের চোখে বেড়ে যায়। সে যখন প্রতিদিন তোমার পাশে ছিল তুমি অভ্যস্ত হয়ে গিয়েছিলে, কিন্তু যখন সে দূরে চলে গেল হঠাৎ করে তুমি অনুভব করলে একটা শূন্যতা। মানুষের মস্তিষ্ক লস বা হারানোর ভয়কে খুব সিরিয়াসলি নেয়। এই ভয় থেকেই ভালোবাসা আরও তীব্র হয়ে ওঠে। ধরো আগে প্রতিদিন কথা হতো, এখন হয়তো সপ্তাহে একদিন। প্রতিটা মেসেজ তখন হয়ে যায় বিশেষ। এই অপ্রতুলতা তোমার আবেগকে বাড়িয়ে দেয়। তুমি বুঝতে পারো সে ছিল আর এখন নেই। এই হারানোর অনুভূতি ভালোবাসাকে গভীর করে। 3. দূরত্ব আবেগকে বাড়িয়ে দেয়। দূরত্ব শুধু মানুষকে আলাদা করে না, এটা আবেগকে অস্বাভাবিকভাবে বড় করে তোলে। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, ইমোশনাল অ্যাম্প্লিফিকেশন। যখন সরাসরি দেখা সাক্ষাৎ, স্পর্শ, নিয়মিত উপস্থিতি কমে যায় তখন আমাদের মস্তিষ্ক প্রতিটা ছোট যোগাযোগকে অনেক বড় করে অনুভব করতে শুরু করে। ধরো আগে তোমরা প্রতিদিন কথা বলতে, ঘন্টার পর ঘন্টা কল, নিয়মিত দেখা, ছোটখাটো ঝগড়া সবই ছিল স্বাভাবিক। তখন কেমন আছো ছিল সাধারণ একটা প্রশ্ন। কিন্তু এখন দূরত্ব তৈরি হয়েছে, কথা হয় কম, দেখা হয় না। হঠাৎ করে সেই একই কেমন আছো হয়ে যায় হৃদয় কাঁপানো একটা লাইন, কারণ সেটা এখন বিরল, আর বিরল জিনিসের আবেগীয় মূল্য অনেক বেশি। দূরে থাকলে আমাদের মস্তিষ্ক একটা জিনিস বেশি করে, ওভার থিঙ্কিং। সে এখন কি করছে, আমাকে মিস করছে, আমার কথা ভাবছে, এই প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরতে থাকে। আর যত বেশি ভাবি তত বেশি আবেগ তৈরি হয়। বাস্তবে হয়তো কিছুই বদলায়নি, কিন্তু অনুভূতি কয়েক গুণ বেড়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল অপেক্ষা। দূরত্ব মানেই অপেক্ষা, রিপ্লাইয়ের অপেক্ষা, কলের অপেক্ষা, দেখা হওয়ার অপেক্ষা। মনোবিজ্ঞান বলে অপেক্ষা আমাদের ডোপামিন সিস্টেমকে সক্রিয় করে, অর্থাৎ আমরা প্রত্যাশা থেকে উত্তেজনা পাই। তাই যখন অবশেষে একটা মেসেজ আসে সেটা সাধারণ তথ্য নয়, একটা আবেগীয় বিস্ফোরণ হয়ে যায়। দূরত্ব আবেগকে বাড়িয়ে দেয় কারণ সেখানে অভাব আছে। অভাব আমাদের হৃদয়কে সংবেদনশীল করে তোলে। যা আগে স্বাভাবিক ছিল এখন সেটা বিশেষ হয়ে যায়। যা আগে সহজ ছিল এখন সেটা মূল্যবান হয়ে যায়। এজন্যই অনেক সময় দূরের ভালোবাসা বেশি তীব্র লাগে, কারণ সেখানে প্রতিটা শব্দ, প্রতিটা কল, প্রতিটা স্মৃতি বড় হয়ে যায়। বাস্তবের চেয়ে অনুভূতি হয়ে ওঠে বেশি শক্তিশালী, আর সেই শক্ত অনুভূতিই মনে করিয়ে দেয় দূরত্ব কখনো কখনো ভালোবাসাকে কমায় না, বরং তাকে কয়েক গুণ গভীর করে দেয়। 4. যাকে পুরো জানা যায় না তাকে বেশি ভালো লাগে।
দূরের ভালোবাসা গভীর হওয়ার আরেকটা বড় কারণ হল রহস্য। মানুষ স্বভাবতই রহস্যের প্রতি আকৃষ্ট। যাকে পুরোপুরি জানা যায় না, যাকে প্রতিদিন সামনে দেখা যায় না, তার চারপাশে একটা অদৃশ্য কৌতূহল তৈরি হয়। আর এই কৌতূহলই ধীরে ধীরে ভালোবাসাকে আরও তীব্র করে তোলে। যখন কেউ তোমার খুব কাছে থাকে, তুমি তার প্রায় সব দিক জানো, তার ভালো দিক, খারাপ দিক, অভ্যাস, দুর্বলতা, রাগ, অভিমান, সব কিছু। কিন্তু দূরে থাকলে এই জানাটা অসম্পূর্ণ হয়ে যায়। সে এখন কি করছে, কাকে নিয়ে হাসছে, আমাকে কি আগের মতোই মনে করে? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর তুমি পাও না। আর ঠিক এখানেই কাজ শুরু করে তোমার কল্পনা। মনোবিজ্ঞান বলে, যখন তথ্য অসম্পূর্ণ থাকে তখন আমাদের মস্তিষ্ক সেই ফাঁকা জায়গা নিজে থেকেই পূরণ করতে চায়। এই পূরণ করার সময় আমরা সাধারণত নেতিবাচক না, বরং আবেগময় ও সুন্দর কল্পনা তৈরি করি। আমরা মানুষটাকে এমনভাবে কল্পনা করি যেন সে এখনও আগের মতোই আমাদের কথা ভাবছে, আমাদের মিস করছে, আমাদের জন্যেই অপেক্ষা করছে। এই কল্পনার ভেতর দিয়ে সে আরও বিশেষ হয়ে ওঠে। আরেকটা বিষয় হল অনিশ্চয়তা আকর্ষণ বাড়ায়। যখন তুমি নিশ্চিত নও যে সে তোমাকে কতটা চায়, তখন তোমার মন আরও বেশি করে তাকে চাওয়ার চেষ্টা করে। কারণ মানুষ এমন জিনিসের পেছনে বেশি দৌড়ায় যা পুরোপুরি নিজের নয়। দূরত্ব সেই অনিশ্চয়তা তৈরি করে। তুমি জানো না ভবিষ্যৎ কি, জানো না আবার আগের মতো হবে কিনা। এই অজানার ভেতরেই জন্ম নেয় গভীর টান। বাস্তবে হয়তো সম্পর্কটা আগের মতোই আছে, কিন্তু রহস্য আর কল্পনা তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। তাই অনেক সময় দেখা যায় যে মানুষটা পাশে থাকলে সাধারণ মনে হতো, দূরে গেলেই সে হয়ে যায় অসাধারণ। কারণ বাস্তবের চেয়ে কল্পনার রং সব সময় একটু গাঢ় হয়। আর সেই গাঢ় রঙেই দূরের ভালোবাসা হয়ে ওঠে আরও গভীর, আরও মায়াবী। 5. অসমাপ্ত গল্প কখনো ভোলা যায় না। সবচেয়ে গভীর কারণটা এখানে। সব সম্পর্ক শেষ হয়ে যায় না, কিছু সম্পর্ক থেমে যায়। এ থেমে যাওয়াটাই সবচেয়ে কষ্টের, কারণ সেখানে শেষ নেই, আছে শুধু অসমাপ্ত। মনোবিজ্ঞানে একটা শক্তিশালী ধারণা আছে, জাইগারনিক এফেক্ট। এই তত্ত্ব অনুযায়ী যেসব কাজ বা ঘটনা অসমাপ্ত থেকে যায়, সেগুলো আমাদের মনে সম্পূর্ণ হওয়া ঘটনাগুলোর চেয়ে অনেক বেশি সময় ধরে থাকে। এটা শুধু কাজের ক্ষেত্রে না, সম্পর্কের ক্ষেত্রেও সত্য। ধরো, তোমাদের সম্পর্কটা স্পষ্টভাবে শেষ হয়নি, কোনো বড় ঝগড়া হয়নি, কোনো পরিষ্কার বিদায় হয়নি। হয়তো পরিস্থিতি বদলেছে, দূরত্ব এসেছে, কথা কমেছে, কিন্তু আমরা শেষ এই কথাটা কেউ বলেনি। তখন তোমার মনের ভেতর একটা দরজা খোলা থাকে। তুমি ভাবো, হয়তো আবার হবে, হয়তো সময় ঠিক হলে সে ফিরবে, হয়তো কিছু কথা এখনো বাকি। এই হয়তো শব্দটাই ভালোবাসাকে বাঁচিয়ে রাখে। যদি সবকিছু স্পষ্টভাবে শেষ হয়ে যেত, তুমি কষ্ট পেতে, কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিতে। কিন্তু যখন গল্পটা মাঝপথে থামে, তখন মন নিজেই সেই গল্পের বাকি অংশ লিখতে থাকে। তুমি কল্পনায় ভবিষ্যৎ বানাও, পুরনো চ্যাট পড়ো, পুরনো স্মৃতি মনে করো, আর ভাবো, এত কিছু কি এমনি এমনি ছিল? এই প্রশ্নের উত্তর না পাওয়ার কারণেই অনুভূতি গভীর হয়। অসমাপ্ত সম্পর্ক মানুষকে ভুলাতে দেয় না, কারণ সেখানে কোনো ফাইনাল লাইন নেই, শুধু ঝুলে থাকা অনুভূতি আছে। আর সেই ঝুলে থাকা অনুভূতি দূরের ভালোবাসাকে সবচেয়ে বেশি গভীর করে তোলে। হয়তো তোমার জীবনেও এমন একটা গল্প আছে যেটা শেষ হয়নি, শুধু থেমে গেছে। মনে রেখো, দূরত্ব ভালোবাসাকে গভীর করতে পারে, কিন্তু শান্তি পেতে হলে একদিন নিজের মনকে সম্পূর্ণ উত্তর দিতে হয়। যদি আজকের কথাগুলো তোমার হৃদয়ের সাথে মিলে যায়, একটা লাইক দিও। তোমার সেই বিশেষ মানুষটাকে মনে করে ভিডিওটা শেয়ার করো। আর এমন গভীর মনোবৈজ্ঞানিক সম্পর্কের সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। কমেন্টে লিখে জানাও, তোমার গল্পটা কি শেষ নাকি এখনও অসমাপ্ত। আর একটা কথা মনে রেখো, অনেক সময় আমরা মানুষটাকে না, আমরা আসলে আমাদের সেই অনুভূতিটাকেই ভালোবাসি, যেটা তার সাথে থাকলে জন্মেছিল। দূরত্ব সেই অনুভূতিকে জমিয়ে রাখে, সময় সেটাকে পুরনো করে না, বরং মূল্যবান করে তোলে। কারণ আমরা হারানো জিনিসকে অবহেলা করি না, আমরা তাকে যত্ন করে স্মৃতির ভেতর রাখি। কিন্তু নিজের কাছে একটা প্রশ্ন করো তো, তুমি কি মানুষটাকে ভালোবাসো নাকি তার সাথে কাটানো মুহূর্তগুলোকে?
যদি উত্তরটা পরিষ্কার না হয় তাহলে নিজেকে সময় দাও, কারণ সত্যিকারের ভালোবাসা শুধু দূরত্বে গভীর হয় না, সে দায়িত্বেও টিকে থাকে, বাস্তবেও টিকে থাকে। নিজের অনুভূতিকে সম্মান করো, কিন্তু নিজের ভবিষ্যৎকেও ভুলে যেও না।